আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আজ আপনাদেরকে নিয়ে এসেছি নতুন একটা ভোর, নতুন একটা সকাল দেখাতে। মেঘলা আকাশ, নতুন এক রাস্তা, আবার আমার বাড়ির পাশে সকালের পরিবেশ, ওয়েদারটা দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা কয়েকদিন হয় এই রাস্তাটা পাকা হয়েছে এবং বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থেমে থেমে সকালবেলা। তাই ভোরবেলা আমি বের হয়েছি প্রকৃতির মাঝে হারিয়ে যেতে, কারণ সকালের বাতাস নাকি একদম বিশুদ্ধ বাতাস। তাই ভোরবেলা দেখেন, আমার বাড়ি থেকে বের হইলেই সামনে বিশাল এক দিঘি, পাশে দেখেন। ভোরবেলা দেখে মানুষজন নাই তেমন, যারা হাঁটাচলা করে তারাই একমাত্র কম সকালে বের হয়ে পাইচারি করে। দেখেন, এটা বিশাল একটা দিঘি, পরিবেশটা অনেক সুন্দর আমার বাড়ির সাথে। তার মানে পরিবেশটা বুঝতেই পারছেন। আর ওইটা দেখেন, এইটা আমার হাই স্কুল, আমি যে স্কুলে পড়েছি, বলতে স্কুল অ্যান্ড কলেজ। আর ওই যে বাম পাশে যেটা দেখা যাইতেছে ওটা হলো প্রাইমারি স্কুল। ছোটোবেলা আমি ওই স্কুলটাই পড়েছি, এটাই প্রাইমারি স্কুলটা। এখন তো বিল্ডিং, ওই সময় টিন শেড ছিল, ভাঙাচুরা টিনের, এবং আম গাছে ভরা ছিল। এখন তো কিছুই নয়, সব বিল্ডিং আর বিল্ডিং উঠে গেছে। এবং পাশে এটা হলো আমার সেই হাই স্কুলটা। আগে ছিল একতলা বিল্ডিংটা, প্রত্যেকটা ভবন, এখন দোতলা হয়েছে, তিনতলা হয়েছে, পাঁচতলা হয়েছে এখানে। তো বিশাল অনেক উন্নতি হয়েছে, কিন্তু শিক্ষার মান অতটা উন্নত হয় নাই। স্কুল কলেজ উন্নত হলে কী হবে, শিক্ষার মানটা যদি উন্নত ভালো না হয় তাহলে কলেজ এবং স্কুল উন্নত হয়ে লাভ নাই। তো যাই হোক, আমি আপনাদেরকে যেটা দেখাবো, আশা করি সামনে উন্নতির দিকে যাবে। এখন নতুন সূর্য উঠেছে, নতুন সরকার গঠন হবে, শিক্ষার মানটা আশা করি ভালো হবে। এটা আমার বাড়ির অপোজিটে দেখেন, এটা এই রাস্তাটা, এক সাইডে রাস্তা, এক পাশের দিকেই অনেক সুন্দর একটা পরিবেশ আমার বাড়ির পাশে। ওয়েদারটা এবং সকালের মেঘলা আকাশটা, এবং সূর্য এখনও অবধি ওঠে নাই। আমি ভোরবেলা বের হয়েছি আপনাদেরকে আমাদের এলাকার প্রকৃতি দেখাতে, পরিবেশটা দেখাতে। সকালবেলা আমার বাড়ির চারপাশে যে পরিবেশটা, আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, সকালের পরিবেশ অনেক সুন্দর, ওয়েদারটা খুব অন্যরকম একটা। এবং সন্ধ্যাবেলা এই জায়গায় বসে থাকলে যে সুন্দর একটা বাতাস বহে, শরীর শীতল হয়ে যায়, মনে প্রশান্তি এসে যায়। কারণ যেখানে বিশাল এক দিঘি, ওই দিঘির পাশে যদি রাস্তার ধারে বসে সন্ধ্যার পরে বাতাসটাকে অন্যরকমভাবে উপভোগ করা যায়, খুব সুন্দর। দেখেন রাস্তাটা, এবং বৃষ্টিতে ভেজা, দেখেন দিঘিটা। এই সকালেও বৃষ্টি হয়েছে, এর মাঝে আমি বের হয়েছি সকালে প্রকৃতির মাঝে। এটা আমাদের ইউনিয়ন কাউন্সিল, ঠিক আছে, এটা ইউনিয়ন কাউন্সিলের বাউন্ডারি পুরোটা, এবং দিঘিটার অপর সাইডেই দেখেন ইউনিয়ন কাউন্সিল। তা আমাদের এখানে সব সুযোগ সুবিধা আছে আলহামদুলিল্লাহ, বিশাল এখানে যাতায়াত ব্যবস্থা সব দিক থেকে। দেখেন এখান থেকে দিঘিটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, দেখেন বিশাল দিঘি, দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আপনাদের পাশে থাকতে পারি এবং আপনাদেরকে অনেক কিছু দেখাতে পারি। আজ না হয় আমার চারপাশের পরিবেশটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম, দেখালাম আমার বাড়ির পাশের চারপাশের পরিবেশ, প্রকৃতিটা কত সুন্দর। দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা। আমার পাশে থাকবেন, পাশে রবেন, পাশে পাবেন। আমি আর বেশি দূরে এগোবো না, আপনারা ভালো থাকবেন। দেখেন, এটা হলো সেই দিঘির ঘাটলা, যেখানে আমি ছোটোবেলা অনেক গোসল করতাম। এখানে আমরা গোসল করতাম, দিঘি ওইটা পুরোটা সাঁতরে পার হইতাম। এখন আর সেটা হয়ে ওঠে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমি সেই আশাই করি।
এবং সুস্থ থাকবেন। সামনে আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি হাজির হব। আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন। আল্লাহ হাফেজ।